প্রায় 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সবকিছু ঠিক থাকলে 17 ফেব্রুয়ারি মঙ্গলবারই শপথ নিতে পারে নতুন মন্ত্রিসভার সদস্যরা। তবে এরই মধ্যে আলোচনায় কে হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভেসে বেড়াচ্ছে বেশ কয়েকজনের নামও। দলীয় সূত্র জানিয়েছে, অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে এবার একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চলছে। তবে রাষ্ট্রপতির দৌড়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দলটির 3 প্রবীণ নেতা ও একজন অরাজনৈতিক ব্যক্তির নাম। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। সূত্র জানায়, রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও আপসহীন অবস্থানের কারণে তিনি সাংবিধানিক এই পদে শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। 1969-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা বিএনপির বিভিন্ন আমলে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 সাল থেকে পালন করছেন বিএনপির মহাসচিবের গুরুদায়িত্ব। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও আসছে রাষ্ট্রপতির তালিকায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নজরুল ইসলাম খান প্রতিদ্বন্দ্বিতা করেননি। এছাড়া তিনি অতীতেও কোনো মন্ত্রণালয় বা মন্ত্রিত্ব পাননি। তবে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দলের হয়ে গুরুদায়িত্ব পালন করেছেন তিনি। বিভিন্ন সূত্র মতে, রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকও। গুঞ্জন আছে, মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব অথবা রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হতে পারে অভিজ্ঞ এই রাজনীতিককে। সম্ভাব্য রাষ্ট্রপতির তালিকায় আলোচিত হচ্ছে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করা হতে পারে এই নোবেল বিজয়ীকে, এমনটাও শোনা যাচ্ছে। এছাড়া সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে নাম আসছে বিএনপি নেতা আব্দুল মঈন খানেরও। তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি তা স্পষ্ট হবে 2-1 দিনের মধ্যেই। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।